সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একটি প্যারাসাইটকে, যা রহস্যময় ভিনগ্রহী প্রাণী, যা সমুদ্র থেকে এসে শহরে আক্রমণ করছে। একটা পরজীবী একজন ঘুমন্ত লোকের কানে ঢুকে পড়ে। বিরক্ত বোধ করা সত্ত্বেও লোকটি নিজেকে শান্ত করার জন্য আবার ঘুমাতে যায়। শিনিচি একটি ছোট ছেলে, সে রাতে হেডফোন লাগিয়ে গান শুনছে। পরজীবীটি তার কানে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু তা করতে পারে না। শিনিচি চুলকানির অনুভূতি অনুভব করে, এবং যখন এটি তার নাকের দিকে চলে আসে, তখন সে পরজীবীটিকে ফেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু সেই পরজীবীটি তার হাত কেটে তার শরীরে প্রবেশ করে। সে যখন চিৎকার করে তার মাকে তার হাতটি দেখায়, তখন তার মা তার হাতটি পরীক্ষা করে। সবকিছু স্বাভাবিক দেখতে পায়। পরের দিন সকালে শিনিচি তার হাতে কিছুটা জ্বালা অনুভব করে। তারপর একজন লোককে দেখানো হয় যার কানে সংক্রমণ ছিল। সে তার স্ত্রীর সামনে এসে দাঁড়ায়। সে তার রাক্ষসী মুখ খোলে, যা ছিল খুবই ভয়াবহ। আর সে তার বিশাল মুখ দিয়ে তার স্ত্রীকে মেরে ফেলে। আর এটা ঘটেছিল সেই পরজীবীর কারণে। শিনিচি স্কুলে যাওয়ার পথে তার বন্ধুদের সাথে দেখা করে। সে তার নিজের শরীরে রহস্যময় কার্যকলাপ লক্ষ্য করে। তখন তার সাথে অস্বাভাবিক কিছু ঘটছিল। সে তার ডান হাতে অনেক শক্তি অনুভব করছিল। বাড়িতে এসে সে তার হাত কামড়ানোর চেষ্টা করে, কিন্তু তার হাত রহস্যজনকভাবে নিজেকে রক্ষা করে। তারপর দেখানো হয় যে তার হাতটি একটি পরজীবীতে রূপান্তরিত হয়েছে, আর সেই পরজীবীটি শিনিচির সাথে কথা বলছিল। আসলে এই পরজীবীটি কেবল শিনিচির ডান হাতেই সংক্রমিত হয়েছিল। শিনিচি তার নাম রাখে মিগি, আর অনুরোধ করে শিনিচি যেন কখনো তাকে কেটে না ফেলে। মিগি আসলে পরজীবী হলেও সে ভালো পরজীবী ছিল। সে শিনিচির ক্ষতি করত না। পরজীবী দ্বারা আক্রান্ত সকলেই শহর জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। মানুষ হত্যার পর তারা তাদের ক্ষুধা নিবারণ করছিল। বিপরীতে মিগি শিনিচিকে টেনে হিচড়ে একটি হোটেলে নিয়ে যায়, যেখানে অনেক পরজীবী মানুষের মাংস খাচ্ছিল। যেহেতু শিনিচি পরজীবী দ্বারা আক্রান্ত ছিল, তাই অন্য পরজীবীরা শিনিচিকে তাদের একজন ভাবত, যদিও সে এখনো মানুষ এবং সম্পূর্ণরূপে সংক্রমিত নয়। পরজীবীরা শিনিচিকে মাংস খাওয়ার জন্য দেয়। সে বারণ করার কারণে পরজীবীরা তার উপর আক্রমণ করে, কিন্তু মিগি শিনিচিকে রক্ষা করে, তাদের আক্রমণ করে। কারণ শিনিচির মৃত্যু হলে মিগিও তার সাথে মারা যাবে। এদিকে খবর হচ্ছিল চারিদিকে মানুষ মারা যাচ্ছিল, কিন্তু কেউ খুনি সম্পর্কে জানতেও পারছে না, কারণ পরজীবীরা কৌশলে এবং গোপনে মানুষ মেরে ফেলছিল। শিনিচি মিগিকে বলে, তুমি কেন তোমার সঙ্গী পরজীবীদের মানুষ না খাওয়ার জন্য নিষেধ করো না? মিগি উত্তর দেয়, তুমি শাকসবজি এবং অন্যান্য ধরনের প্রাণীও খাও। একইভাবে আমাদের খাদ্য হলো মানুষ। তাহলে এতে দোষের কি? মিগি তার আশেপাশে পরিবেশে পরজীবীদের থাকা টের পেত। স্কুলে যাওয়ার সময় শিনিচিকে বলে যে তোমার আশেপাশেই আরেকটি পরজীবী আছে। এটা আর অন্য কেউ ছিল না, তার শিক্ষক ছিল। শিনিচিকে দেখে সেই শিক্ষক বুঝতে পারে সেও সংক্রমিত। সে শিক্ষক শিনিচিকে জানায়, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি মানুষের ক্ষতি করতে চাই না। সেই শিক্ষিকা শিনিচিকে আরো দুই পরজীবীর কাছে নিয়ে যায়, যার মধ্যে একজন পুলিশ অফিসার এবং একজন ছাত্র রয়েছে। শিক্ষিকা শিনিচিকে তাদের গ্রুপে অংশগ্রহণ করার কথা জানালে শিনিচি তা না করে সেখান থেকে চলে আসে। পরের দিন একই পুলিশ অফিসার তাদের কাছে আসে। মিগি সংক্রমিত পুলিশ অফিসারকে দেখে শিনিচিকে জানিয়ে দেয় সে আসলে তাদের হত্যা করতে এসেছে, কারণ সে জানতে পেরেছিল যে আমরা সেদিন হোটেলে একটি পরজীবীকে হত্যা করেছিলাম। এদিকে পুলিশ অফিসার তাকে আক্রমণ করে। মিগি এবং শিনিচি তার সাথে লড়াই করে। অবশেষে শিনিচি তাকে হত্যা করে। বিপরীতে দেখানো হয়েছে যে পরজীবীটি পুলিশ অফিসারের শরীর থেকে বেরিয়ে অন্য একজন মানুষের শরীরে চলে যায়। সেই অন্য মানুষটি আসলে অন্য কেউ নয়, বরং শিনিচির মা ছিল। সে তাকে হত্যা করার জন্য শিনিচির কাছে যাচ্ছিল। মিগি শিনিচিকে জানায় সে তোমাকে হত্যা করতে আসছে। শিনিচি তাকে বলে, সাবধান, যদি তুমি আমার মা সম্পর্কে কিছু বলো, কারণ শিনিচি তার মাকে অনেক ভালোবাসতো। প্রথম দেখাতেই তার মায়ের মুখ অন্যান্য পরজীবীদের মতো পরজীবীতে রূপান্তরিত হয়। সে শিনিচিকে আক্রমণ করে। শিনিচি সেখানে আঘাতের কারণে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে দেখা যায় মিগি শিনিচিকে সারিয়ে তুলছে, কিন্তু শিনিচির মার আঘাতে তার শরীরে সংক্রমণ হতে শুরু করে। এখন শিনিচি তার মাকে খুঁজতে শুরু করে। মিগি শিনিচিকে জানায়, এখন থেকে আমাকে দৈনিক 4 ঘন্টা ঘুমাতে হবে। সেই সময় তোমাকে একাই লড়াই করতে হবে। শিক্ষক শিনিচিকে যে ছাত্রটির সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, স্কুলে সেই ছাত্রটি পুরোপুরি পরজীবীতে রূপান্তরিত হয়েছে। সে শিনিচির স্কুলে ভর্তি হয় এবং শিনিচির বন্ধু হওয়ার ভান করে। সময়ের সাথে সাথে বাস্তবতা সবার সামনে উন্মোচিত হয়, কারণ সে পরজীবী।
আক্রান্ত ছাত্রটি সবাইকে খুন করতে থাকে। তারপর সে শিনচির বন্ধুকে হত্যা করতে এগিয়ে যায়। শিনিচি তার বন্ধুকে বাঁচাতে সেই ভবন থেকে লাফ দেয়। শিক্ষিকা সেই আক্রান্ত ছাত্রকে মেরে ফেলার জন্য আগুন লাগিয়ে দেয়, কারণ সেই ছাত্র যদি বেঁচে থাকে তাহলে তার গোপন রহস্য সবাই জেনে যেত। শিক্ষিকা সেখানে আগুন লাগিয়ে দেয়, কিন্তু সেই ছাত্রটি কিছুই হয় না। পুলিশ সেখানে পৌঁছায়, কিন্তু সেই ছাত্রটি পুলিশদেরকে হত্যা করে। মিগি শিনিচিকে বলে ছাত্রটি ভবনের ছাদে আছে। অন্য ভবনের ছাদে গিয়ে শিনিচি তীর ছুঁড়ে তাকে হত্যা করে। তারপর সে শিক্ষিকার কাছে যেয়ে সে পুলিশ অফিসারের ঠিকানা জিজ্ঞাসা করে, যে পরজীবী ছিল। শিক্ষিকা তাকে সেই ঠিকানা দেয়। সেই পুলিশ অফিসারের পরজীবী এখনো তার মায়ের মধ্যেই ছিল, কিন্তু তখন মিগির বিশ্রামের সময় ছিল। এর অর্থ শিনিচিকে এখন একাই লড়তে হবে। কোনোভাবে শিনিচি সেই পরজীবীটির গলা কেটে ফেলে, ফলে তার মা এবং পরজীবী পুলিশ অফিসার সেখানেই মারা যায়। তারপর শিনিচি তার আহত বন্ধুর সাথে দেখা করতে হাসপাতালে যায় এবং বলতে থাকে সে সমস্ত পরজীবীদেরকে একে একে হত্যা করবে। সেখানে কেউ একজন তাদের ছবি তুলছিল, সে আসলে একজন গুপ্তচর ছিল। এইখানেই এই মুভির প্রথম পার্ট শেষ হয়ে যায়। প্রথম পার্টটি কেমন লাগলো তা লাইক কমেন্ট করে জানাবেন। আর দ্বিতীয় পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দ্বিতীয় পার্টটি আমাদের চ্যানেলে পাবেন। ধন্যবাদ।